বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দদেরকে সবাইকে সাপ্তাহিক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তারপরেও এই সংকটময় মুহূর্তে একটা দুঃসময় যাচ্ছে। এই সময়ে যে কোভিড-19 তোমরা জানো, এটা আসলে একটা পরিস্থিতি আমরা শিকার। আর এই জন্য তোমাদেরকে আজকে স্কুল বন্ধ, তাই ঘরে বসে বসে তোমরা স্টাডি করো। তারপরে তোমরা এই স্বাস্থ্য একটু বলতে হয় যে স্বাস্থ্য সম্পর্কে তোমাদেরকে একটু সচেতন করা, যেমন ঘরে বসে বাহিরে ঘোরাফেরা না করা, তারপরে অযথা একসাথে জড়ো লোকজনের সমাবেশে না যাওয়া। হ্যাঁ, তারপরে তোমাদেরকে কি করতে হবে যে তোমাদেরকে মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। তারপরে হাত ধোয়ার ব্যাপারটা, বাহির থেকে আসলে পরে ঘরে ঢোকার সময় হাত ধুইলা, একটু স্যানিটেশন ব্যবহার করলা। এভাবে তোমাদেরকে একটু সচেতন হতে হবে। তাহলে দেখবা যে আশা করি ইনশাআল্লাহ। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা, প্রার্থনা করবা আল্লাহ যাতে এই আমাদের এই মহামারী থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করেন। কারণ একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই রোগ থেকে মুক্তি দান করার জন্য। তো তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা, দোয়া করবা, যে যে ধর্মের আসো সেই ধর্ম প্রার্থনা করবা, দোয়া করবা। দেখবা আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ রাখবে, সবাইকে ভালো রাখবে। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস 6-এর যে ইংলিশ যে ক্লাসটা আছে, আজকে যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে লেসন 5 থেকে থ্যাঙ্কস। বিষয়টা হচ্ছে যে থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, তোমার কাজের জন্য কি তোমাদের ধন্যবাদ। আচ্ছা, এখন সেটা বিভিন্ন পেশার যে বিভিন্ন পেশা বিভিন্ন কাজ হতে পারে। দেখো এখানে লেসন 5-এ এই মেন বইতে একটা পিকচার আছে, পিকচারটা দেওয়া আছে। এই পিকচারটার মধ্যে অনেকে অনেক কাজে তোমরা দেখতে পাচ্ছ যে একজন ঘর ই করতেছে, ক্লিন করতেছে, পরিষ্কার করতেছে। একজন ডাকপিয়ন, সেও একটা চিঠি নিয়ে আসছে, সেবা করতেছে। তারপরে একজন নার্স বা ডাক্তার এখানে দেখতে পাচ্ছি আমরা, সেও সেবা যত্ন করবে। তারপরে একজন রিক্সা পুলার, তারপরে একজন ক্লিনার আছে যেমন বললাম প্রথমে। তারপরে নিউজ পেপার হকার, যিনি পত্রিকা বিক্রি করতেছেন। রিক্সা পুলার, যিনি রিক্সা চালক, রিক্সা চালান। আচ্ছা, এখানে দেখো যেমন একজন ওয়েটার আছে। তোমরা দেখবে যে ওয়েটার কি, যারা ওই যে বিভিন্ন রেস্টুরেন্টে যারা খাবার পরিবেশন করে। তো এই যে পিকচারটা আমরা দেখলাম যে বিভিন্ন পেশায় বিভিন্ন লোকজন আছে, যে যে কাজটাই করুক সেটার জন্য কি প্রত্যেকেই সম্মানী, একমাত্র অন্যায় কোনো কাজ ছাড়া। এখন আজকের যে পার্টটা সেটা তোমরা দেখবা যে এখানে পেজ নাম্বার 14-এ দেওয়া আছে, যে রিড নাম্বার বিতে দেওয়া আছে। দেখো একটা প্যাসেজ দেওয়া আছে তোমাদের পরীক্ষাতে। তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে কি কি থাকবে, যে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। যেমন এখানে একটা 14 নম্বর পেজে একটা প্যাসেজ দেওয়া আছে নাম্বার বিতে। এখন এই প্যাসেজটাতে তোমাদেরকে এই প্যাসেজটা পড়ে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। কি কি, যেমন এখানে আসতে পারে যে চুজ দ্য বেস্ট আনসার থাকতে পারে, অথবা এইটা থেকে আবার এই প্যাসেজটা থেকে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেটাকে তোমার এই অ্যান্সার লিখতে হবে, বুঝে অ্যান্সারটা লিখতে হবে। তাই আজকে আমি তোমাদেরকে এই পাঠের উপরে আমি তোমাদেরকে প্রথমে প্যাসেজটা বুঝাবো, অর্থসহ ইনশাআল্লাহ বোঝানোর জন্য চেষ্টা করব। তারপরে তোমাদেরকে কোশ্চেনগুলো আমি যথাসম্ভব আলোচনা করার জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ। তো দেখো আমি প্যাসেজটা সম্পর্কে পড়তেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো। তার মানে কি, রিড দ্য টেক্সট, এই টেক্সটটা পড়তে বলছো, অনুচ্ছেদটা তুমি পড়বা। অ্যাবাউট বুলবুল, কার সম্পর্কে, বুলবুল সম্পর্কে। অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এই প্রশ্নগুলো উত্তর দিবা। বিলো মানে নিচে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই প্যাসেজের নিচে যে টেক্সটের নিচে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, দেখো অপর পেজে আছে নাম্বার 15 পেজে B1-এ দেওয়া আছে। নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন পেয়ার। তার মানে কি, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে লিখতে হবে। আচ্ছা,
এবার দেখো আমি প্যাসেজটা পড়তেছি, তারপর আমি অ্যান্সারগুলো একে একে আমাদেরকে দেব। দেখো, বুলবুল কালেক্ট রাবিশ, বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল কি করে? রাবিশ মানে আবর্জনা সংগ্রহ করে ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, শঙ্কর এলাকা থেকে। শঙ্কর নামক একটা এলাকা, ঢাকার একটা শঙ্কর নামক এলাকা থেকে বুলবুল কি করে? রাবিশ সংগ্রহ করে, মানে আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়েকস আপ, সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অ্যাট 5 o'clock, তার মানে 5টা বাজে সে ঘুম থেকে উঠে, অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। তার মানে কি? এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, সে 5টায় ঘুম থেকে উঠে, অ্যান্ড ওয়াক্স অ্যালং, একাকি, দ্য স্ট্রিটস অফ শঙ্কর, রাস্তায় একাকি সে কী করে? হাঁটে, হেঁটে বেড়ায়। স্ট্রিটস অফ শঙ্কর, শঙ্করের রাস্তায়, এলাকাতে, টু কালেক্ট রাবিশ, আবর্জনা সংগ্রহ করতে কি করে? একাকি সে হেঁটে বেড়ায় শঙ্করের এলাকাতে। পিপল অফ শঙ্কর, শঙ্করের লোকজন, পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। পিপল অফ শঙ্কর, শঙ্করের লোকজন, পুট দেয়ার রাবিশ, তাদের রাবিশকে মানে আবর্জনাটাকে রাখে, কোথায় রাখে? পুট মানে রাখা, রাবিশ মানে আবর্জনাকে রাখে, ইন প্লাস্টিক বিনস মানে একটা প্লাস্টিকের ঝুড়িতে, অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, এবং সেগুলো সেই ঝুড়িটা কোথায় রাখে? লিভ দেম, ফেলে রাখে, লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাসার সম্মুখে। ইন ফ্রন্ট অফ মানে কি? সম্মুখে, এটা একটা ফ্রেজ। আচ্ছা, এরপর দেখো, বুলবুল ওয়াংস ফ্রম ডোর টু ডোর, বুলবুল ওয়াংস ফ্রম ডোর টু ডোর, তার মানে কি? বুলবুল কি? ডোর টু ডোর মানে ঘরে ঘরে সে কী করে? হেঁটে বেড়ায়। ওয়াক্স মানে হাঁটা, হেঁটে হেঁটে যায়। টু কালেক্ট দেম, সেগুলো সংগ্রহ করতে, ঘরে ঘরে সে যে সেই ঝুড়ি থেকে সেই আবর্জনাগুলোকে কী করে? নিয়ে আসে, সংগ্রহ করে। তারপর দেখো, সামটাইমস দ্য বিনস, সামটাইমস মানে মাঝে মাঝে এই ঝুড়িটা আর ভেরি ডার্টি, খুব নোংরা হয়ে যায়, খুব নোংরা হয়, অ্যান্ড ভেরি স্মেল ব্যাড, এবং দুর্গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজন্ট মাইন্ড, কিন্তু বুলবুল কিছুই মনে করে না। এই যে দুর্গন্ধ, তার কাছে কিছুই মনে হয় না, কারণ সে কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, তার মানে কি? যে তারপরে বলা হয়েছে যে হি টেক্স আউট, সে সব কিছু নিয়ে যায়, টেক্স আউট এভরিথিং, সব কিছুকে নিয়ে তুলে নেয়, ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান, সেগুলো কী করে? ভ্যানের মধ্যে নিয়ে সে রাখে। আচ্ছা, হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে, হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট, তার মানে সব কাজই গুরুত্বপূর্ণ, সকল কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এভরিডে, প্রতিদিন, টু কিপ দিস এরিয়া ক্লিন, সে এই এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য সে কঠোর পরিশ্রম করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো, লাস্ট মান্থ, তার মানে কি? গত মাসে, বুলবুল ওয়াজ সিক, বুলবুল অসুস্থ হয়ে পড়েছিল, অসুস্থ ছিল, ওয়াজ সিক ফর 2 days, 2 দিনের জন্য সে অসুস্থ হয়ে পড়েছিল। সো হি কুডন্ট কাম টু কালেক্ট, কিন্তু সে পারেনি, কুডন্ট মানে আসতে পারেনি, কুডন্ট কাম মানে আসতে পারেনি। সো হি কুডন্ট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে রাবিশকে কি? রাবিশ সংগ্রহ করার জন্য সে আসতে পারেনি, নেওয়ার জন্য। আচ্ছা, দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাভেল, দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাভেল, তার মানে শঙ্কর এলাকার যে লোকজন আছে তারা একটা ভীষণ একটা সমস্যায় পড়ে গেল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, তার মানে কি? যে দে গট পাইলস অফ রাবিশ, তারা এটা কি? একটা স্তূপ জমে গেল, রাবিশের একটা স্তূপ জমে গেল, আবর্জনা, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, তাদের বাড়ির সম্মুখে স্তূপ পড়ে গেল। দ্য হোল এরিয়া বিকাম ডার্টি, দ্য হোল এরিয়া, পুরা সমস্ত এলাকাটা, দ্য হোল এরিয়া, সমস্ত এলাকাটা কি হয়ে গেল? ডার্টি অ্যান্ড আনহাইজিনিক, মানে অস্বাস্থ্যকর। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো, হি কেম, সে আসলো, কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্করে ফিরে আসলো।
হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সব কিছুকে তুলে নিয়ে গেল ঝুড়িতে। বুলবুল ডাজন্ট ওয়ান্ট টু ফল সিক, বুলবুল চায় না ওয়ান্ট টু সিক অ্যাগেন, বুলবুল চায় না যে সে আর অসুস্থ হোক। হি রিয়ালাইজেস, সে অনুধাবন করেছিল, সে বুঝতে পেরেছিল, ইফ হি স্টপস, যদি সে কাজটাকে বন্ধ রাখে, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ, কিছুদিনের জন্য যদি, এমনকি কিছুদিনের জন্য যদি সে ওয়ানলি এ ফিউ ডেজ, কিছুদিনের জন্য সে যদি বন্ধ রাখে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন, দ্য হোল এরিয়া, পুরো এলাকাটাই কি হবে, একটা ডাস্টবিনে পরিণত হবে। হোল এরিয়া ইন্টু এ বিগ ডাস্টবিন, একটা ডাস্টবিনে, হ্যাঁ, একটা বড় একটা ডাস্টবিনে পরিণত হবে, যেখানে একটা ময়লা, একটা ঝুড়ি একটা হিসাবে একটা পরিণত হবে। তো আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছ। এই প্যাসেজ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো আজকে আমরা যে প্যাসেজটা পড়লাম বুলবুল সম্পর্কে, সে কি করে, যে একটা এলাকা থেকে যে ময়লা আবর্জনা রাবিশ এগুলো সংগ্রহ করে। এই সংগ্রহ করার কারণে যে ময়লাগুলো সংগ্রহ করে, এই ময়লাটা সে পরিষ্কার করে। প্রতিদিন সকালবেলা যে ঘুম থেকে উঠে সে বাড়ি বাড়ি থেকে ময়লাগুলো, আবর্জনাগুলো তুলে নিয়ে আসে। এখন এই যে কাজটা করে, এই কাজটা কি তার জন্য একটা সম্মানী, এবং এলাকার মানুষ এটা কি, এলাকার সবাই একটা ভালো পরিবেশে, সুস্বাস্থ্যকর একটা পরিবেশ সে থাকতে পারে। এটা কার জন্য, এই তার যিনি এই কাজটা করে, কে, বুলবুল। তো দেখো এখন বুলবুল কি হলো, একদিন সে অসুস্থ হয়ে পড়লো। একদিন না, মানে গত মাসে সে অসুস্থ ছিল, সে আসতে পারেনি, মানে গত মাসে 2 দিন সে অসুস্থ ছিল, সে আসতে পারেনি। কিন্তু পরবর্তী দেখা গেছে যে সে আর না আসার কারণে এই একটা স্তূপ জমে গেছে, ডাস্টবিনে এলাকাটা পুরোটা পরিণত হয়ে হয়ে গেছে, সমস্যায় পড়ে গেছে মানুষ, শঙ্করের এলাকার মানুষ। তা এখন কি করলো, তারপরে সে আবার অসুস্থতা হয়ে আবার ফিরে আসলো শঙ্কর এলাকায়, এবং সেগুলো সে তুলে নিয়ে গেল। এখন এই যে সে কি করলো, তখন সে সুস্থ হয়ে গেল। এই এলাকাটা, একটা সমস্ত এলাকাটা, পরিবেশটা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হলো। ঠিক এইটাই এখন এই প্যাসেজটাতে আমরা 2টা জিনিস আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আনসারিং দ্য কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে, যে ট্রু কি বলে, এখানে যে বিষয়টা তোমরা চুজ দ্য বেস্ট আনসার, চুজ দ্য বেস্ট আনসারের মধ্যে কি থাকতে পারে, যেমন এখানে আমি তোমাদেরকে কিছু আলোচনা করতেছি। দ্য ওয়ার্ড নাম্বার 1, চুজ দ্য বেস্ট আনসার। এই প্যাসেজ থেকে যেমন কিছু ওয়ার্ড আছে, দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের জানা থাকতে হবে। যেমন এখানে চুজ দ্য বেস্ট আনসার 1 নম্বরে, the word, the word wake up, the word wake up। দেখো এখানে wake up শব্দটা বোর্ড করে দিবে পরীক্ষাতে। এই wake up means, the word wake up means বলতে কি বোঝায়। এখানে আমি তোমাদেরকে 4টা অপশন আমি লিখে দিচ্ছি, দেখো এরকম থাকবে। একটা মডেল কোশ্চেন থেকে আমি আলোচনা করতেছি। গো টু বেড, নাম্বার 1 এটা। নাম্বার 2, go to bed, rise up from sleep, rise up from sleep, rise up from sleep। তারপর দেখো rise up from sleep, be excited। নাম্বার 3, be excited। নাম্বার 4, to remove। আচ্ছা, তো দেখো এখানে আমরা
আচ্ছা, তো এখানে আমাদের চারটা ওয়ার্ড, এই চারটা কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে আমাদের, যে দ্য ওয়ার্ড ওয়েক আপ মিন্স, এখানে এই দাগটা থাকবে না, কিন্তু এটাকে বোল্ড করে দিতে পারে, এই এতটুকু কি করে দিতে পারে, আমি যে যতটুকু দাগ দিছি এর নিচে, যে এটাকে বোল্ড করে দিতে পারে, মোটা করে লিখতে পারে, যে দ্য ওয়ার্ড মানে শব্দটা ওয়েক আপ মিন্স, মানে এই শব্দটা দ্বারা, ওয়েক আপ শব্দটা দ্বারা কি বোঝানো হয়, তাহলে ওয়েক আপ মানে কি, জেগে ওঠা বা জাগা, ঘুম থেকে জাগা। তাহলে এখানে কি হতে পারে, দেখো, গো টু বেড, বিছানায় যাওয়া, এটা হবে না। তারপরে রাইজ আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে ওঠা, বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, বা টু রিমুভ মানে দূর করা। তাহলে কোনটা হতে পারে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, তাহলে রাইজ আপ ফ্রম স্লিপ, রাইজ আপ মানে কি ঘুম থেকে ওঠা, ফ্রম স্লিপ মানে ঘুম থেকে ওঠা, এইটাই কারেক্ট। তোমরা এই কারেক্ট অ্যান্সারটা খাতার মধ্যে লিখে দিবা। নাম্বার এ, শুধুমাত্র এ দি, শুধুমাত্র আমি কিন্তু 1 নাম্বার অ্যান্সার করতেছি, অ্যান্সারটা এই প্যাসেজ থেকে 1 নাম্বার অ্যান্সার। যদি এভাবে আসে তাহলে তোমরা এইভাবে আলোচনা করো। রাইজ আপ ফ্রম স্লিপ, তাহলে রাইজ আপ ফ্রম স্লিপ, এটা আমি লিখবো শুধুমাত্র অ্যান্সার, অ্যান্সার লিখবো, অ্যান্সার এ। এর কত নাম্বার, নাম্বার 2, রাইজ আপ ফ্রম স্লিপ। আচ্ছা গেল। এরপরে দেখো নাম্বার বি এতে কি বলা হয়েছে, যদি আরেকটা এরকম প্রশ্ন আছে যে নাম্বার কালেক্ট, কালেক্ট মানে কি, কালেক্ট মানে সংগ্রহ করা। নাম্বার বি তে আছে কি, দেখো এখানে আছে দ্য ওয়ার্ড কালেক্ট মিন্স, দ্য ওয়ার্ড কালেক্ট মিন্স, এই কালেক্ট বলতে শব্দটা দ্বারা কি বোঝায়, সংগ্রহ করা। তাহলে এখানে চারটা অপশন দেওয়া থাকবে। নাম্বার 1 এ কি থাকবে, এখন নাম্বার 1 এ থাকবে রিগেইন, রিগেইন। নাম্বার 2 রিগেইন, তারপরে কি, নাম্বার 2 হি, নাম্বার 3 গ্যাদার, নাম্বার 4 গ্যাদার, তারপরে রিমুভ। আচ্ছা, এখানে দেখো, এখানে চারটা অপশন দেওয়া আছে। রিগেইন মানে কি, পুনরায়, হ্যাঁ পুনরায় অর্জন। রিগেইন মানে কি, পুনরায় অর্জন করা। হিপ মানে কি, হিপ মানে তোমার হচ্ছে গাদা বা স্তূপ, আর গ্যাদার মানে কি, জড়ো করা, আর রিমুভ মানে কি, দূর করা। তাহলে এখানে কালেক্ট মানে কি, সংগ্রহ করা। তাহলে গ্যাদার শব্দটা কালেক্ট মানে কি, একত্র করা, একসাথে করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কালেক্ট মানে কি, একসাথে করা, সংগ্রহ করা, আর গ্যাদার মানে কি, এই গ্যাদার শব্দটাও জড়ো করা। তাহলে এটাই হচ্ছে কারেক্ট। তাহলে তুমি অ্যান্সারটা কি লিখবা, অ্যান্সার কি লিখবা, নাম্বার 3, নাম্বার 3 দিবা, বি লিখে নাম্বার 3 তে লিখে দিবা গ্যাদার, GATH। এভাবে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, এই 5টা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে। আরেকটা দেওয়া থাকতে পারে যে বুলবুল কালেক্টস, এখানে আরেকটা লিখি আমি, দেখো নাম্বার 3 বুলবুল কালেক্টস, বুলবুল কি করে, সংগ্রহ করে। নাম্বার 1 এ থাকতে পারে মানি, মানি, এই মানি শব্দটা থাকতে পারে। তারপরে কি কি আছে দেওয়া, মানি থাকতে পারে, তারপরে কয়েন থাকতে পারে। নাম্বার 2 তে কয়েন, কয়েন মানে কি, মুদ্রা, মানি মানে টাকা। নাম্বার 3 তে থাকতে পারে, কি থাকতে পারে, দেখো টিকেটস, টিকেটস। আচ্ছা, নাম্বার 4 এ থাকতে পারে রাবিশ, RUBBISH। আচ্ছা দেখো রাবিশ, তাহলে এখানে কোনটা সঠিক হতে পারে, দেখো তাহলে মানি মানে টাকা, কয়েন মানে মুদ্রা, টিকেটস, তারপরে রাবিশ মানে আবর্জনা। তাহলে এখানে বুলবুল কালেক্টস, আমরা প্যাসেজটা পড়েছি
যে বুলবুল সংগ্রহ করে, কি সংগ্রহ করে? রাবিশ সংগ্রহ করে, আবর্জনা সংগ্রহ করে। তাহলে রাবিশ এখানে আছে, এই রাবিশ শব্দটা আছে। তাহলে অ্যান্সারটা কি লিখবা? অ্যান্সার লিখবা নাম্বার 3 কি লিখবা? এই 4 নাম্বার অ্যান্সারটা যেহেতু, তাহলে এই 4 নাম্বার লিখে লিখবা রাবিশ, RUBBIS, রাবিশ। ওকে, তাহলে এভাবে প্রশ্নগুলি যদি থাকে তাহলে এভাবে আলোচনা করব। এবার আমি নাম্বার তোমাদেরকে যে বিষয়টা আলোচনা করব নাম্বার 2 এ এই প্যাসেজ থেকে যদি প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো মানে প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। দেখো আমি একটু দুটো প্রশ্ন আলোচনা করতেছি, সময় লাগবে না বেশিক্ষণ। দেখো একটু খেয়াল সহকারে দেখো, এখানে তোমাদের নাম্বার পেজে 15 এ দেওয়া আছে। হ্যাঁ, B1 দেখো, খেয়াল করো, B1 এ দেওয়া আছে যে নাম্বার 1 নাম্বার প্রশ্নটা, What time does Bulbul wake up? What time does Bulbul wake? আচ্ছা, বুলবুল কখন ঘুম থেকে উঠে? তাহলে তুমি কি অ্যান্সার করবা? দেখো প্যাসেজটা পড়ছো এখানে যে বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবা? দেখো এখানে বলছে যে হোয়াট টাইম, কখন, হোয়াট টাইম, কোন সময় বুলবুল কি করে? বুলবুল ওয়েক আপ মানে কি? ঘুম থেকে ওঠা। একটা কথা বলি, তোমরা যদি ইংলিশে ভালো করতে চাও তাহলে ভালো করার জন্য তোমাদের কি করতে হবে জানো? একটাই যে ভোকাবুলারি যেগুলো আছে সেই ভোকাবুলারিগুলো তোমরা এক এক করে এই ভোকাবুলারিগুলো বারবার করে লিখলেই হয়ে যাবে। তাহলে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, তাহলে বুলবুল এটা অ্যান্সারটা কিভাবে করবা? বুলবুল ওয়েকস আপ at 5 o'clock। এটা অ্যান্সার, ঠিক আছে? বুলবুল ওয়েকস আপ at 5 o'clock। তারপর নাম্বার 2 এ বলছে যে where do the people শঙ্কর put their rubbish? কোথায় কি করে শঙ্করের লোকজনরা আবর্জনাগুলোকে রাখে? তাহলে এটা অ্যান্সার করবে কিভাবে? যে the people of শঙ্কর put their rubbish in front of their houses। অ্যান্সারটা লিখবা কি? অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে, তোমরা দেখে পা যে the people, এখান থেকে লিখবা the people, এটা অ্যান্সার, the people of শঙ্কর, the people of শঙ্কর put their rubbish in plastic bins and leave them in front of মানে সম্মুখে, এটা একটা ফ্রেজ, of their house। আচ্ছা, তাহলে তারা কি করে? শঙ্কর লোকজন তাদের বাড়ির সম্মুখে ঝুলির মধ্যে, প্লাস্টিক ঝুলির মধ্যে তারা এগুলো রেখে দেয়। তারপরে প্রশ্নটা 3 নাম্বার দেখো, why does বুলবুল think that all jobs are important? Why does বুলবুল think that all jobs are important? কেন বুলবুল মনে করে যে সব কাজই গুরুত্বপূর্ণ? কারণ এখানে যে বুলবুল thinks that all jobs are important because দেখো আচ্ছা, তাহলে দেখো why does বুলবুল think that all jobs are important? তাহলে বুলবুল thinks that all jobs are important because the works are
all jobs are important আর all jobs are great. আচ্ছা, তারপর দেখো নাম্বার সি এ বলছে হোয়াট হ্যাপেন্ড when বুলবুল সিক। বুলবুল যখন অসুস্থ হয়ে পড়ে তখন কি অবস্থা হয়ে যায়? কি they got piles rubbish waiting in front of their houses, the whole area become dirty and unhygienic. আচ্ছা, তো আমাদের এখানেই আমি করতেছি আজকের মতো এখানেই। তোমাদের এই প্রশ্নগুলো তোমরা বাসায় একটু দেখবে, হ্যাঁ, বোঝার জন্য চেষ্টা করবে আশা করি। হ্যাঁ, সময়ের স্বল্পতা, অল্প সময়, তো পরবর্তীতে আরেকটা ক্লাস আছে, স্যাররা নিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি। সালামু আলাইকুম।